শীতকালের গরম গরম রেডিশ বল পকোড়া খেতে দারুণ মজা, উপর দিয়ে যেমন ক্রিস্পি ভিতরে তেমনই নরম। চলো তাহলে বানাই। তো রেডিশ বল পকোড়া বানানোর জন্য প্রথমে আমি মূলোগুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপর তাতে অল্প জল এবং লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে দেবো। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। তারপর ভালো করে জলগুলো চিপে নিয়ে প্লেটে আমি জল ঝরে দিতে হবে, একটুকু জল থাকবে না। আমি সুন্দর করে জল সবগুলো ভালো করে জল চিপে নিয়ে ঝরিয়ে নিয়েছি। তারপর সেদ্ধ করা আলু আর ধনেপাতা, এখানে ধনেপাতাটা একটু বেশি ব্যবহার করবে। আর সেদ্ধ করে আলু নিয়েছি, সবগুলো ম্যাশ করে এভাবে করে নেবো। আলুগুলো কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি প্রত্যেকটা আলুই কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়ে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো আর জোয়ান দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো। বেসন যতটা নিয়েছি চালের গুঁড়ো ঠিক সমান পরিমাণেই দেবে। সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিয়ে নেব। নিয়ে ভালো করে মেখে নেব, একটা ডোর আকারের মতনই কিন্তু বানিয়ে নেব। ভালো করে সবগুলো একসাথে ভালো করে মেখে নিতে হবে। দেখো আমি প্রত্যেকটা কিন্তু সুন্দর করে কি সুন্দর মেখে গেছে পারফেক্টভাবে। এরকম বলের আকারে সাইজে দিয়ে দেবো। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন সাইজ ডিজাইন করে কিন্তু বানাতে পারো, কিন্তু এটার বল আকারে কিন্তু খেতে দেখতে বহুত পছন্দের হয়, ভালো লাগে। চলো তাহলে এখন রান্নাটা শুরু করি। তো কড়াইতে তেল গরম আমি বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে পরে লো ফ্লেমে ভেজে নেব। প্রত্যেকটা বল লো ফ্লেমে ভাজতে হবে, তাহলেই কিন্তু ভেতর থেকেই কিন্তু পুরো ভালো করে ভাজা হয়ে যাবে। তো অল্প পেশেন্স দিয়ে আমরা পকোড়াগুলো ভেজে নেব। এই পকোড়াগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব দারুণ। এইভাবে বানালে কেউ কিন্তু বুঝতে পারবে না এটা মূলোর পকোড়া। খেতে কিন্তু খুব দারুণ। ছোটো থেকে শীতকালে সন্ধ্যের চায়ের আড্ডায় দারুণ জমে যায়। একবার বানিয়ে দেখো। যদি ভালো না লাগছে আমাকে তারপর জানিও। পুরো দেখে দিচ্ছি ভেঙে ভিতর থেকে কি সুন্দর হয়েছে, একদম খেতে দারুণ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে। টাটা।